এন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সম্মানিত দর্শক শ্রোতা, শুনতে অত্যন্ত আমাদের নিকট আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সাহাবী যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছেন এবং ঈমানের উপর অটল হয়ে ইন্তেকাল করেছেন, তারাই হচ্ছে আমার নবীর অন্যতম সাহাবী। আর তাদের শানে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের আয়াত বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, অর্থাৎ আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। বিশেষ করে কেউ কেউ এমন ছিলেন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু মুসলিম হয়ে ক্ষান্ত হননি, বরং তারা সর্বদা তাকে সমর্থন দিয়ে গেছেন। সাহাবীরা যে কোনো বিপদে আপদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াতেন, প্রয়োজনে জীবন দিয়ে তাকে রক্ষা করতেন। তাদের মধ্যে অন্যতম এক সাহাবী ছিলেন হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদর ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খন্দক যুদ্ধে গুরুতর আহত হয়ে পরে ইন্তেকাল করেন। তার ইন্তেকালে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআদ ইবনে মুআজের মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে। অপর এক বর্ণনা আছে, সাআদ ইবনে মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছিল। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি উদ্ধৃত হয়েছে। কেন আরশ কেঁপে উঠেছিল? আরশ কি তার মৃত্যুর শোকে কেঁপে উঠেছিল, নাকি তার রুহু আরশে পৌঁছবে সেই খুশিতে কেঁপে উঠেছিল? এই ব্যাপারে ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি মন্তব্য করেছেন, আরশ আসলে কষ্টে বা ভয়ে কেঁপে উঠেনি, বরং সে খুশিতেই কেঁপে উঠেছিল। একইভাবে উহুদ পাহাড়ও কেঁপে উঠেছিল যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে উঠেছিলেন। যেভাবে মর্যাদা হয়েছেন, এত মর্যাদা কেন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পর বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য বড় একটি ঘটনা। সেই বদর যুদ্ধের প্রস্তুতির সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহুকে ঘোষণা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে আছি। যদি আপনি আমাদের সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, আমরা ঝাঁপিয়ে পড়ব। যারা মূসা আলাইহিস সালামকে বলেছিল, আপনি আর আপনার রব গিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকি, আমরা তাদের মতো হব না। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম মদিনায়, তার গোত্রের নাম ছিল আউস। গোত্রের সদস্যদের কাছে তিনি এতটাই প্রিয় ছিলেন, তিনি যে ইসলাম গ্রহণ করার পর তার প্রভাবে তার গোত্রের প্রত্যেক সদস্য ইসলাম গ্রহণ করে। মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদের সেবায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। মুহাজিরদের অতিথিয়তা ও নিরাপত্তা রক্ষায় তিনি ছিলেন খুবই আন্তরিক। নৈতিক চরিত্রের দিক থেকে সাআদ ইবনে মুআজ ছিলেন আসল ছিল অতি উচ্চন। তিনি বলতেন, আমি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু তিনটি বিষয় আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি। এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কথা আমি শুনি তার সবই যেন আল্লাহর পক্ষ থেকে, সেই কথা আমি বিশ্বাস করি। নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে ওঠে না। তিন, মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকির নাকির ছাড়া আর কোনো ভাবনাই আমার মনে আসে না। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পরামর্শ করতেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে বিচারক নিয়োগ করতেন। একবার তার একটি বিচারের রায় শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত আসমানের উপর থেকে আল্লাহ যে ফয়সালা দিয়েছেন, তুমি ঠিক এই ফয়সালা দিয়েছিলে। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তেমনই একজন আল্লাহর প্রিয় রাসূলের সাহাবী, যার ইন্তেকালের মৃত্যুর খুশিতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেরকম সাহাবীদের যোগ্য উত্তরসূরি হতে পেরে সে কবুল করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।